आसनसोल के रविंद्र भवन में कल पहले आसनसोल संगीत उत्सव का उद्घाटन किया गया। बता दें कि इस मौके पर यहां मंत्री मलय घटक, इंद्रनील सेन, पश्चिम बर्धमान जिला शासक एस पन्नोबलम, डिप्टी मेयर अभिजीत घटक, पश्चिम बर्धमान जिला परिषद सभाधिपति विश्वनाथ बावरी के अलावा तमाम विशिष्टगण उपस्थित रहे। वहीं इस मौके पर दीप प्रज्वलित कर संगीत उत्सव का उद्घाटन किया गया। बता दें कि इस मौके पर मंत्री मलय घटक ने अपने वक्तव्यों को रखा। আরো ধন্যবাদ জানাই যে 2011 আগে 34 বছর এই পশ্চিমবঙ্গে বামফ্রন্টের রাজত্ব ছিল। এই 34টা বছর আসানসোলে আমরা যারা বসবাস করতাম বা করি তারা বুঝতেই পারতাম না যে আসানসোলটা আদৌ পশ্চিমবঙ্গের ভেতরে নাকি পশ্চিমবঙ্গের বাইরে। কোনো উন্নয়নের ছোঁয়া 34 বছর কিন্তু আসানসোল পর্যন্ত পৌঁছায়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব পাওয়ার পরে আমাদের আসানসোলের মানুষের যা চাহিদা ছিল তিনি কিন্তু একের পর এক পূরণ করে দিয়েছেন। আমাদের আসানসোলের মানুষের চাহিদা ছিল কি যে আসানসোলকে আলাদা জেলা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী 2017 সালের 7 এপ্রিল তিনি এই পুলিশ লাইনের সভাতে ঘোষণা করেছিলেন যে বর্ধমান জেলা আজকের থেকে দুভাগ হচ্ছে, বর্ধমান পূর্ব এবং পশ্চিম। বর্ধমান পশ্চিমের সদর দপ্তর হবে আসানসোল। আজকে যে ডিএম সাহেব বসে আছেন উনি কিন্তু আসানসোলে থাকেন, বর্ধমানে থাকেন। এখান থেকে 104 কিলোমিটার আসানসোলের মানুষকে যেতে হতো বর্ধমান সাধারণ কাজ করার জন্য, ডিএম অফিসের কাজ করার জন্য। আমরা শিক্ষাতে পিছিয়ে ছিলাম। বেসিক্যালি যারা 18 বছরের কম শিশু কিশোর একাডেমিতে করা হয়, এই উৎসবের মধ্যে দিয়ে আরেকবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন যে সরকারে থাকলে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব সব কাজ কিন্তু সবসময় কোনো পলিটিক্যাল এক্সারসাইজ নয়। কারণ যাদের জন্য এই শিশু কিশোর একাডেমি চলচ্চিত্র উৎসব করা হচ্ছে ছোটদের, তারা কেউ কিন্তু আগামী বিধানসভা বলুন বা লোকসভা বলুন কেউ কিন্তু ভোটার নয়। ঠিক যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রংনা দিকে প্রায় 96টা প্রকল্প সারা বাংলার মানুষকে 2011 20 মে প্রথমবার, তারপর 2016 27 মে এবং তারপর 2021 5 মে পরপর 3 বার মুখ্যমন্ত্রিত্ব নেওয়ার পর ঠিক যেভাবে প্রকল্পগুলো অ্যাপলিটিক্যালি দিয়ে গেছে, ঠিক সেভাবেই এই শিশু কিশোর উৎসবের ফিল্ম ফেস্টিভ্যালটা হবে যারা ভোটার নয়। আরেকবার প্রমাণ করলেন যে ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মানুষের জন্য এবং বাংলার মানুষ সবসময় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটাও অত্যন্ত একটি অভিনব অনুষ্ঠান। এখানকার যারা স্থানীয় শিল্পীরা রয়েছে। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।